অনেক দিন থেকে ভাবতে ভাবতে যাই হোক ফাইনালি আজকে শুরু হয়ে গেল রান্নাঘরের কাজ। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে। আমি রুমি, আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, তোমরা আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এই দেখো বন্ধুরা, সকাল সকাল আজকে দেখো একদম যুদ্ধ লেগে গেছে। ছেলেকে স্কুলে দিয়ে এসে বাড়িতে এসে দেখি মানে তাড়াহুড়ো করে সব কিছু বের করছি, কোথায় কি রাখবো মানে বুঝে উঠতে পারছি না। মা এদিকে করছে, আমি এদিকে করছি। তো এই যে দেখো দৌড়াদৌড়ি চলছে। তো তোমরা সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে বন্ধুরা। আস্তে আস্তে সব করবো, চলো পরে দেখা হচ্ছে। তাহলে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সকাল সকাল এগুলো দেখিয়ে আজকে শুরু করলাম। তাহলে বন্ধুরা, সকাল সকাল এগুলো দেখিয়ে শুরু করলাম আজকের দিনটা, আজকের ব্লগটা। তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কোথায় রান্না হচ্ছে সেটাও শেয়ার করব তোমাদের সাথে সবটাই। এই যে মিষ্টি কুমড়োর ডোগা এনেছে, আজকে যা হবে তাই। পনির এনে রেখেছে কালকেই, তোমাদের দাদাভাই পনিরের কোটা। তো পনিরের একটা ঝোল হবে, ডাল ঠাল হবে না কিচ্ছু। আর এই যে মিষ্টি কুমড়ো দিয়ে মা এই যে একটু মিষ্টি কুমড়ো আছে, মিষ্টি কুমড়োর ডোগাও আছে, সব কিছু মিলিয়ে একটা সবজি হবে আর তরকারি হবে। আর বেশি কিছু হবে না, কারণ অনেক বেশি কিছু হবে না, কারণ সব দেখতেই পাচ্ছ কি অবস্থা। এগুলো সব গোছগাছ করতে হবে, পরিষ্কার করতে হবে। তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তো বন্ধুরা, ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি আর মা তাড়াহুড়ো করে সব কিছু রান্নাঘর থেকে বের করেছি। রান্নাঘর থেকে সব কিছু বের না করলে তো আর ওনারা কাজ করতে পারবে না। তো ওনারা অনেক দিন থেকে বলছিল যে আসবে আসবে, কিন্তু আসছিল না কাজে, যার জন্য আমরা ভাবিনি অতটা যে আজকে আসবে। তো আজকে এসেছে। তো যার জন্য আমি আর মা আগের থেকে সকাল থেকে জানাছিলাম না, নাহলে সকালেই আমি সব দুজনে মিলে বের করে দিতাম রান্নাঘর থেকে। তো যাই হোক, যখন আসলো আবার রান্না করারও টাইম হয়ে যাচ্ছিল, যার জন্য খুব তাড়াতাড়ি করে মা আর আমি এগুলো সব রান্নাঘর থেকে বের করে নিয়ে আবার এদিকে রান্নারও ব্যবস্থা করা হচ্ছিল। দেখো কিভাবে এখন ধুতে হচ্ছে সবজি, উপায় নেই, রান্নাঘরে কাজ হচ্ছে, যার জন্য মোটরের সুইচটা অফ করে দেওয়া হয়েছে। তো এখন কলেজ থেকে সবজিগুলো ধুয়ে নিই। আলুগুলোর মধ্যে খুব মাটি, তাই ভালো করে ধুতে হয়। একদম ঘষে 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 ধুতে হয়, কারণ আলুগুলোর মধ্যে এত মাটি। আলুটা ধোয়া হয়েছে, মিষ্টি কুমড়োটা আলু ভাজার জন্য আলু কেটেছি, ওটা ধোয়া হয়নি। এটা দিয়ে আসি মাকে। বন্ধুরা, একটু ফ্যানের নিচে বসলাম, মাকে কেটে ধুয়ে সব রেডি করে দিয়ে আসলাম। আর এখন আমার ঘরে অনেক কাজ আছে, সব ঘর একদম সকালে স্নান করে পুজো দিয়ে ছেলেকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে নিয়ে গেছিলাম। স্কুলে নিয়ে রেখে আবার দোকানে গেছিলাম। দোকানে কিছু কাম ছিল আমার, কিছু জিনিস আনার জন্য। তো আমাদের দোকানে গেছিলাম, দোকান থেকে এসে তারপরে এইগুলোতে ব্যস্ত। তো আমি এখনও ঘর দোয়া সেরকমভাবে পরিষ্কার করাই হয়নি, তো সেগুলো এখন করব। চলো একটু ফ্যানের হাওয়া খেয়ে নিই, হাওয়াটা খেয়ে তারপর শুরু হয়ে যাব। তো রোদ
আজকে সোমবার নিরামিষ, যার জন্য এই যে মা তিতা করলা ভাজি করছে, এদিকে আলু সেদ্ধ হচ্ছে, পনির তরকারি হবে। আর এই আলু ভাজি খেতে খুব ভালোবাসি আমি এমনিও আলু ভাজি ভালোবাসি, আর আমার ছেলেও খুব ভালোবাসে। আর এই মিষ্টি কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়োর ডোগা, বেগুন, আলু দিয়ে একটা সবজি হবে। তো যাই হোক, এইগুলোই হবে আজকে। তো এটাই অনেক, কারণ আজকে যে মানে যেভাবে রান্নাবান্না হচ্ছে, তো মাকে এই যে এইগুলো কেটে দিয়ে দিলাম। মা এখন ফটাফট রান্নাটা করে নিই। আর এদিকে আমার ঘরে কাজকর্ম আছে অনেক। কাপড়গুলো সব শুকিয়ে গেছে, সকালে ধুয়ে দিয়েছিলাম, আবার মাও অনেক কাপড় ধুয়ে দিয়েছিল, সেগুলো সব শুকিয়ে গেছে। সব না, ওইদিকে কিছু আছে। আর এইদিকে যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে নিলাম, কারণ এখানে এখন মশলা বানাবে, মানে বালু সিমেন্ট দিয়ে যে মশলাটা হয় সেটা বানাবে, যার জন্য সব কাপড়গুলো তুলে নিলাম। আর এমনিও শুকিয়ে গেছে একদম। আর এদিকে তো কাজ হচ্ছে। তো চলো আমার ঘরের কাজগুলো সেরে নেই, এদিকে মা রান্না টান্না করুক। শুধু বিছনা, আমি ব্ল্যাঙ্কেটটা ধুয়ে ওই যে 2টা ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছ তোমরা, তো একটা ব্ল্যাঙ্কেট ধুয়ে ও তুলে রাখবো, আর একটা জায়গা নেই তোলার, এখানেই থাকে, তো একটা শুধু ধুয়ে তুলে রাখবো। তো শুধু ভাবছি যে কবে ধুবো, মানে সময় পাচ্ছি না। এই কিছুদিন তো বৃষ্টি করেই গেল, আর এখন সেরকম ভাবে সময় হচ্ছে না যে ধুয়ে দেবো। তো যাই হোক, ওটা যখনই সময় পাবো ধুয়ে, আজকে তো হবেই না, আজকে এত সুন্দর রোদ দিয়েছে, কিন্তু আজকে সময় নেই, এত কাজকর্ম হচ্ছে ঘরে, তো এইগুলোতে আর এইটা সম্ভব না। তো যার জন্য এটা একদিন ধুবো, ধুয়ে ভালো করে শুকিয়ে তুলে রাখবো। আর এটা রান্নাঘরের কাজ হচ্ছে, তার মানে এখানে টিন ছিল, টিনটা এখানে জল বেসিন ছিল, সেখানে জল পরে পরে টিনটা ক্ষয় হয়ে গেছে, তার জন্য এখানে ওয়াল দিয়ে ইট দিয়ে করে দিচ্ছি। তাই মিস্ত্রি, আমিও খুঁটিনাটি মিস্ত্রি যে হাতুড়ি রয়েছে, লাইক শেয়ার কমেন্ট করবেন, নাহলে কিন্তু যে টুং দিব, কিন্তু বলে দিলাম। আর যদি শেয়ার না করছিল, আমার এক নতুন বন্ধু হয়েছে, তো বন্ধু জিজ্ঞেস করছে, বন্ধু কি কাজ করছো রান্নাঘরে? তো তাই বলে দিলাম, বন্ধু এটার জন্যই করা হচ্ছে। একদম ক্ষয় হয়ে গেছিল, মানে আর কিছুদিন পর হয়তো ভেঙে যেত, যার জন্য এটা করা হলো। এগুলো পরিষ্কার করতে হবে। এইখানে বসাবা না বেসিনটা? হ্যাঁ, বেসিনটা এই জায়গা, এই জায়গাটা রাখছি। আর এখানে ছোট্ট হাবি যাবে, ওই যে খাঁচা রাখতে, এই যে বাসনের যে খাঁচা আছে না, ওই খাঁচাটা এই জায়গায় রাখতে পারবা। এইদিকে দিতাম, কিন্তু তোমরা এই যে দরজাটার ওই যে বিটটা আছে না, এটার জন্য মারি খেয়ে গেছে। হ্যাঁ, আর দেখা যাক যদি দরজা যদি খুলো, খোলার এসে দেখাবা শেষ। ওখানে এসে দেখাইবা, বলে দেখ আমি এখান থেকে দিলে করে দরজা আমার এইটুকু খোলা হয়, এই যে এইটুকু। তো বন্ধুরা, এই গরমে আমের চাটনি খেতে কারা কারা ভালোবাসো একটু কমেন্টের মাধ্যমে জানাবে। কিন্তু আমরা ভীষণ ভালোবাসি, আমাদের বাড়িতে সবসময় মানে প্রায় চাটনিটা হয়, তো আমরা খুব ভালোবাসি। যে আজকেও চাটনি হবে, কারণ আজকে নিরামিষের দিনেই বেশিরভাগ হয় চাটনিটা। তো এই যে মাকে রেডি করে দিচ্ছি, আর এদিকে মা চাটনিটাও করবে, প্রায় টুকটাক সব রান্নাই হয়ে গেছে, এখন চাটনিটা করবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। আর তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আর আমার পড়তে খুব ভালো লাগে। অনেক ভালোবাসা তোমাদেরকে।